এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম লাম হা, আলিফ লাম। সবাই বলেন আলিফ লাম লাম হা। আওয়াজ করে আলিফ লাম লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি, আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমার রব্বুক, তোমার রব কে? আমাদের উত্তর কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমারে রব। ওনার নাম হচ্ছে রব। নাম কি? এজন্য আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে কোন শব্দ থাকে? রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালামের জিহ্বা দিয়ে কথা বের হয় না, উনি দোয়া করলেন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। তার মানে সব দোয়ার শুরুতে কার নাম? আল্লাহ। আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন আমরা সেজদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায় কোন ঠিক কিনা? রব মানে হচ্ছে সাস্টেইনার, বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা। আল্লাহর একটা নাম হচ্ছে রব। আমাদের রব কে? আল্লাহ। রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যাই। রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয়, তার নাম রব। বুঝতে পেরেছেন? সহজ হয়েছে না কথাটা? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয়, তার নাম রব। আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে? মায়ের পেটে 8 মাস ছিলাম, 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম, এই 8 মাস 9 মাস আমারে খাবার দিল কে? পানি দিল কে?
অক্সিজেন দিল কে? চাইছিলেন? মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও, টাইমলি খাবার পাঠায় দিও? চাইছিলেন? চাওয়ার আগে যার যা লাগে কে দেয়? তাকে বলে রব। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন। আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন, একটা লাইন, ওই লাইন দিয়ে আল্লাহ 9 মাস যাবত আমারে পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন। সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয়, মানব শিশু প্রথম চিৎকার হাঁকে পৃথিবীতে, ওয়া ওয়া। আমরা শুনি ওয়া, আসলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডেকে বলে, মাবুদ, খাবারের, অক্সিজেনের আর পানির একটা মাত্র লাইন ছিল, চিল্লায় বলেন কয়টা? দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই, জমি নিয়ে মারামারি নাই, কিলাকিলি নাই, একটা মাত্র খাবারের লাইন দিয়ে 10 মাস বেঁচেছিলাম। মানুষগুলো নিষ্ঠুর, খাবারের একটা লাইন কেটে দিল, এখন খাবো কি? আল্লাহ বলেন, গোলাম, যে আল্লাহ 10 মাস ধরে মায়ের পেটে খাওয়ালাম, ওই আল্লাহ এখনো আছি না নাই? একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে, খাবারের একটা লাইন, চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন যে আল্লাহ আসার সাথেই তো আমার লাইন কেটে দিবে, খানা কিন্তু রেডি রেখেন আল্লাহ? চাইছিলেন না সবাই? চাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসীর। বুঝতে পারছেন? এরপরে মায়ের দুধ খেতে লাগলাম। মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায়, বুকের দুধ খাওয়াবেন। ছেলে